বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী আজকে আপনাদের সামনে হাজির হলাম। জনগণের নেতা কে ছিলেন এবং পরবর্তী ১৯৭১ এর পর ১৯৭১ ইংরেজি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার কার অবদান ছিল সবচেয়ে বেশি এবং স্বাধীনতার ডাক দিয়ে কে কী করেছেন তা নিয়ে আজকে আলোচনা করব। ১৯৭১ এর পর থেকে ৫৪ বছরের শাসনামলের কিছু কাহিনী, শেখ মুজিবের পরিবার বর্গ নিয়ে আজকের আমার আলোচনা। প্রিয় দেশবাসী, আপনারা এই আলোচনায় শুনবেন মনোযোগ সহকারে এবং কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন আমার কথাটা কতটুকু সত্য মিথ্যা আপনাদের কাছে আমি চললাম। প্রিয় দেশবাসী, শেখ মুজিব জনগণের নেতা ছিলেন না। ২৫শে মার্চ যুদ্ধ ঘোষণার আগেই মুজিব আত্মসমর্পণ করেছিলেন, পাকিস্তানের কাছে সারেন্ডার করেছিলেন সপরিবারে। তিনি ২৫শে মার্চ রাতেই বোঝা গেল তিনি এই দেশের মানুষের সাথে কতটুকু প্রতারণা করেছেন। দেখুন, আপনারা ভালো করে ইতিহাস জানার চেষ্টা করুন। মুজিবের কাছে নেতৃত্ব দেওয়াতে কত ভুল হয়েছে, শেখ মুজিবের কাছে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া যে কতটুকু ভুল হয়েছে সেটা আপনাদের কাছে আজকে আমি বলবো। মৌলানা ভাসানী ছিলেন মজলুম জননেতা, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের নেতা ছিলেন, কোনো দেশের দালাল ছিলেন না। কিন্তু শেখ মুজিব ভারতে তৈরি করা একজন মানুষ। শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশে এসেছেন ভারতের সব কিছু, ভারত যেটাই বলেছে সেটাই তিনি করেছেন। উনি, আপনারা জানেন, বঙ্গবীর জেনারেল এমএজি উসমানী আতাউল গনি উসমানীকে বাদ দিয়ে কিভাবে বাংলাদেশ হয়, কিভাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হইল। এই সেনারা, এই আর্মিরাই তো বাংলাদেশ স্বাধীন করেছে। উনি তো পাকিস্তানে চলে গেলেন ওনার সপরিবারে হেফাজত নিয়ে, সপরিবারকে ফুললি পাকিস্তান তখন ওনাদের হেফাজত দিয়েছে। উনি কোনো যুদ্ধ করেন নাই, ওনার কোনো পরিবারই যুদ্ধে জড়িত হয় নাই। জিয়াউর রহমান, এমএজি উসমানী, এদের অবদান, এদেরকে বাদ দিয়ে ইতিহাস কখনো ঠিক থাকতে পারে না। একজন মুজিব এই বাংলাদেশ স্বাধীন করে নাই। মুজিবের কোনো পরিবার বাংলাদেশ স্বাধীনতায় অংশগ্রহণ করে নাই। ওরা ভাবেও নাই বাংলাদেশ স্বাধীন হবে, ওরা চিন্তা ফিকিরের মধ্যেই ছিল না বাংলাদেশ স্বাধীন হবে। এরা ঘোষণা দিয়ে, হাত তোলা দিয়ে ওরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। ওরা পালাবার জন্যই জন্ম হয়েছে। প্রিয় দেশবাসী, যদি আপনাদের মধ্যে দেশপ্রেম থাকে, এইরকম কথা বলার সাহসও আপনাদের থাকতে হবে। প্রতিটা ঘরে ঘরে এইরকম মানুষ তৈরি হতে হবে। বাংলাদেশের অবকাঠামো 18 কোটি মানুষের, বাংলাদেশ সৃষ্টির তখনকার সময় 7 কোটি মানুষ ছিল, 7 কোটি মানুষের অবদান। এরপরে যে আমরা এন্ডা বাচ্চা, যে আমরা এখন পরিবার বেড়ে আমরা এখন হয়েছি 18 কোটি, এই 18 কোটি মানুষের অবদান। প্রিয় দেশবাসী, 25শে মার্চ রাতেই বোঝা গেল শেখ মুজিবুর রহমান কতটুকু বাংলাদেশের জন্য, মুজিবের কাছে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া কতটুকু ভুল হয়েছিল। সেই 25শে মার্চ রাতেই এর প্রমাণ বাঙালিরা বুঝে গেল। 7ই মার্চের কথা বলে আওয়ামী লীগ বলে আমরা 7ই মার্চ তো উনি ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি। 7ই মার্চ ঘোষণা দিলে তো হবে না। তুমি 25শে মার্চ তোমার
তুমি কি ঘোষণা দিলা? 25শে মার্চ তো তুমি আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলা এবং পাকিস্তান আর্মি তোমাকে পুরা দমে হেফাজত নিয়ে নিল, তোমার সপরিবারের হেফাজত নিয়ে নিল। যেভাবে আপনারা দেখেন এই যে 5ই আগস্ট শেখ হাসিনা কীভাবে বাংলাদেশকে মানে বাংলাদেশের যে কি হতে পারে এত বিপদের মধ্যে সে বাংলাদেশের মানুষকে ফেলে সে চলে গেল ভারতে। এখান থেকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন। এখনকার প্রজন্ম ইতিহাস তো ঘাটাঘাটি করে না, এখন আপনারা তো প্রমাণ পেয়ে গেলেন। শেখ হাসিনারে খুঁজলেই আপনার ওনার বাপকে পেয়ে যাবেন, শেখ হাসিনাকে খুঁজলে ওনার বাপের পরিচয় পেয়ে যাবেন। আর আমি বেশি কথা বলবো না, সোজা সাফ কথা আমার। 25শে মার্চ দেশের বার্তা পাঠিয়েছে, যে তথ্য তারা দিয়ে থাকে, তার উনি পাকিস্তানের জেলে কীভাবে বার্তা পাঠাবেন? ওনার কাছে তো কিছুই নেই। চিঠি লিখবেন, ওই যে বার্তাটা কে এনে দিবে? ওনার বার্তাটা কে পৌঁছে দিবে? পাকিস্তানিরা পৌঁছে দিবে? ইম্পসিবল, কখনো পৌঁছে দিবে না। তো এগুলো ডাহা মিথ্যা। প্রিয় দেশবাসী, এরপরে স্বাধীনতার উত্তর পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের দেশ নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। কে করছে এই চক্রান্ত? স্বাধীনতার পরে কে চক্রান্ত করছে? পাকিস্তান করছে না ভারত করছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। স্বাধীনতার পর এই বাংলাদেশের আপনারা বাংলাদেশের ভিতরে বাইরে যতগুলো দুর্ঘটনা, বড় 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 ঘটনা, জিয়াউর রহমানকে মারার হাত কার ছিল? এই ভারতের। সহযোগিতা কে করেছে? শেখ হাসিনা। এরপরে আসেন আপনি, এরপরে আপনারা আস্তে আস্তে আসেন স্বৈরাচারকে ক্ষমতায় খেয়ে বসালো এই ভারত। হ্যাঁ, তারপরে ক্ষমতা থেকে নামালো কারা? এই দেশের জনগণ। 9 বছর আন্দোলন করছে বিএনপি আন্দোলন করছে, অনেক আন্দোলন করছে বিএনপি করার পরে আপনার 90-এ আপনার, আমার মনে হয় সঠিক 90-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। স্বৈরাচার পতন হওয়ার পরে এই স্বৈরাচারকে নিয়ে শেখ হাসিনা গত 15 বছর এই স্বৈরাচারকে সাথে নিয়ে এই 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 স্বৈরাচারের নাম হলো জাতীয় পার্টি। এই স্বৈরাচার জাতীয় পার্টিকে সাথে নিয়ে 15 বছর বাংলাদেশের উপর স্টিম রুলার চালিয়ে বাংলাদেশের জনগণকে তার কথা বলার শক্তিকে তারা বন্ধ করে দিয়েছিল। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা হরণ করেছিল। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বাংলাদেশকে বিভাজন সৃষ্টি করেছিল। তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। এই আওয়ামী লীগ সংগঠন আমি বলবো না, এই আওয়ামী লীগের সংগঠনের অনেক বীরের নেতা অকল ছিল, যে মৌলানা ভাসানী। এদের নাম আসলে আওয়ামী লীগ মুসলিম লীগের নাম বলতেই হবে, কিন্তু এরা ছিল অরিজিনালি দেশপ্রেম। উনি কি বলে গিয়েছিলেন মৌলানা ভাসানী, যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন? উনি বলে গিয়েছিলেন, আপনাদের জানা প্রয়োজন, বারবার এটা আমি বলি, যে উনি বলে গিয়েছিলেন আপনারা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা ঠিক আছে, ভেরি গুড, আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু বাংলাদেশ বুঝতে পারবে যেদিন, বাংলাদেশের যেদিন আকল জ্ঞান হবে, ভারত যে আমাদের জাত শত্রু এটা যখন বাংলাদেশে বুঝতে পারবে, তখনই বাংলাদেশ হয়ে যাবে সাকসেস। উনি বলে গিয়েছেন অনেক আগে। কেন বলছেন? কারণ উনি দেখছেন, উনি পলিটিক্যাল বড় মাপের লিডার ছিলেন, মৌলানা ভাসানী। এই মৌলানা ভাসানীর নাম ওরা বলে না। একবারে শুনছেন আপনারা মৌলানা ভাসানীর নাম? এই শেখ হাসিনার মুখ থেকে শুনেছেন? আওয়ামী লীগের কোনো লিডারের নাম মুখ থেকে শুনেছেন? শুনেন নাই। কেন শুনবেন? কারণ সত্যকে তারা চাপা দিয়ে রাখে আর মিথ্যাকে তারা উপরে তুলে নেয়। সে শেখ মুজিব জন্মটাই হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু শেখ মুজিবের হাতে আপনারা শেখ মুজিবই এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ফেরাক মেরেছেন। কিভাবে মেরেছেন আজকে বলবো আপনাদের। আপনারা দেখুন, উনি 2 বছর ক্ষমতায় থাকায় 74 দুর্ভিক্ষ বাংলাদেশে হয়েছিল। উনি নিজের মুখে বলেছেন আমার কম্বলটাই আমি পাই নাই। সাধারণ এক কম্বল, 20-25 টাকার এক কম্বল, এগুলাও চুরি করছে তাদের দলের লোক।
যখন উনি প্রাইম মিনিস্টার সরকারের প্রধান থাকার পরে উনি বলেছেন কি আমার কম্বলটা এই পাই নাই। তিনি তাজউদ্দিনকে সরিয়ে জুড়ে আপনার ক্ষমতায় আসলেন। উনি যদি জনগণের নেতা হতেন উনি বলতেন এই তাজউদ্দিন তুমি ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকো, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি রাষ্ট্রপ্রধানও চাই না, আমি কিছুই চাই না, আমি এই দেশের মানুষের ভালোবাসা চাই। শুধু এই কথা যদি উনি বলতেন সেদিনই তিনি রাষ্ট্রের নায়ক হয়ে যেতেন এবং মানুষ উনাকে মাথার উপর নিয়ে আস্থা বাংলাদেশ ঘুরাতো। তা আপনাদের ইতিহাস আপনারা জানতে হবে, সঠিক ইতিহাস আপনারা লিপিবদ্ধ করে রাখতে হবে। ইতিহাসকে বিকৃত করা হয়েছে, বারংবার বিকৃত করা হয়েছে। জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিল, 1980 ইংরেজি উনাকে মারা হয়, উনি দেশপ্রেমিক ছিলেন। দেশপ্রেমিক থাকার কারণে উনাকে সার্কিট হাউসে ওনার জীবন, চট্টগ্রাম সার্কিট হাউসে ওনার জীবন দিতে হয়। কিছু সংখ্যক আর্মি ওনাকে মেরে ফেলেছে। এই এরশাদ ওনাকে মারার জড়িত। কিন্তু এরশাদ কি পেল? এই গাদ্দার, এই স্বৈরাচার কি পেল? এই গাদ্দার তার গাদ্দারি 9 বছর বাংলাদেশকে শাসন করেছে অন্যায়ভাবে। আপনারা গত 15 বছর বাংলাদেশের শাসন আমল দেখেছেন শেখ হাসিনা কীভাবে বাংলাদেশের মানুষকে মেরেছে। শাপলা চত্বরের হাজার হাজার মানুষকে আপনার অসহায় তখন লাইট অন্ধ করে এইভাবে পাকিস্তানেও মনে হয় মানুষকে মারে নাই। যে মারছে ওরা, শেখ হাসিনায় যে মাইর দিছে শাপলা চত্বরে, সেটা আমার কাছে এখনো অনেক ভয়ানক। কারণ অন্ধকার করে, হ্যাঁ, রাতে সব ইলেকট্রিসিটি অফ করে অন্ধকার করে মানুষকে মারছে। কয়েক হাজার মানুষকে মারছে। কয়েক হাজার মানুষ বিচারের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিচার করতে তো যাওয়ার প্রশ্ন ওঠে না, পুলিশে ওদেরকে বিদায় করে দিচ্ছে, যাও তোমাদের ছেলে সন্তানের যান যেভাবে গেছে তোমাদেরও যাবে এভাবে যদি মামলা করতে আসো। এরপরে আপনারা দেখেন বিডিআরের ঘটনা, আমি বলতেই হবে, এই যে বিডিআরের ঘটনা, যদি বিএনপি ক্ষমতায় থাকতো এটা হতো না, যদি জামাত ক্ষমতায় থাকতো এইরকম কাজ করতো না। যে কাজ করেছে তারা রাজাকার বলে, এই রাজাকার যদি ক্ষমতায় থাকতো তাহলে এই কাজ বাংলাদেশে হতো না। এই ভারত এই কাজ করে যেতে পারতো না। এই কাজ ভারতে করেছে, হাসিনারে বসায়ে তার কাজ চালিয়ে গেছে। কীভাবে চালিয়ে গেছে? ইসলামিক কোনো সংগঠন বাংলাদেশের তারা ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারে নাই, পুলিশে ধরে নিয়ে গেছে। আপনারা দেখছেন, হ্যাঁ, এগুলা কিন্তু কোনো নিউজে আসে নাই, তখন বড় বড় নিউজে আসে নাই, কারণ নিউজকে তারা তালাবদ্ধ করে রেখেছে, চাপায় রেখেছে। প্রিয় দেশবাসী, ভারতের দালালি করবেন না, নিজের দেশের দালালি করেন, নিজের দেশের জন্য দালালি করেন, দেশকে কিভাবে অগ্রসর হবে সেই দালালি করেন। 57 জন চৌকস অফিসারকে মারলো, কারা এটা মারলো? শেখ হাসিনা মারাইছে। কেন মারাইলো? এই ভারতের তাবেদার রাষ্ট্র বানানোর জন্য। আর ভারত উনাকে বলেছে সারা জীবন তোমাকে আমি ক্ষমতায় রাখবো, পারছে, রাখতে পারে নাই। ভারতের স্বার্থ যখন কমপ্লিট হয়ে গেছে, জামাতের সবাইকে ফাঁসি দিয়ে দিয়েছে, বিএনপির কিছু সংখ্যক লোককে যারা কোনো অপরাধ করে নাই, কোনো অপরাধ নাই ওদের, রাজাকার একটা টাকমা লাগাইয়ে জামাতের বড় বড় শীর্ষস্থানীয় লিডারকে মারলো। এটা কি? এটা রাজনীতিকভাবে ফায়দা লুটলো শেখ হাসিনা। আর ভারত মনে করলো যাও বাবা, আমি বড় বড় লিডারদেরকে মেরে দিয়ে এইভাবে দেশকে খানা আতুর করব। ভারত চাইছে বাংলাদেশের অশিক্ষিত সব মানে যারা জ্ঞানী লোক এদেরকে মেরে ফেলবে। SM কিবরিয়াকেও ভারত মেরেছে। আপনারা কি নাই বাংলাদেশে হচ্ছে, ভালো যাদের লিডার, যেমন ধরো ইলিয়াস আলী বিএনপি, ওকে কে মারেছে আমি বলবো না, দেশের মানুষই বলছে ভারত ওকে মেরেছে। কাকে দিয়ে করেছে কাজ করা ইচ্ছে? শেখ হাসিনারে দিয়ে। শেখ হাসিনা একটা পুতুল ছিল ভারতের, এই পুতুল নাচ নাচাইছে বাংলাদেশে 16টা বছর। ভারত হাসিনারে দিয়ে পুতুল নাচ নাচাইছে, এইরকম ড্যান্সিং করাইছে হাসিনারে দিয়ে, বলছে তুমি এই কাজ করো। হাসিনা মানে রিমোট কন্ট্রোল ভারতের ছিল। আপনারা বিলিভ করেন আর না করেন, আমি 18 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন, শেখ হাসিনা ভারতের দালাল এবং শেখ পরিবার ভারতের দালাল। এদেরকে তেল মালিশ করে, শেখ মুজিবকে তেল মালিশ করে ভারত এই আওয়ামী লীগ সংগঠনে ভিতরে ঢুকাইছিল প্রথমে।
এরপরে আপনার আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা উনাকেও বার করে দিয়েছে শেখ মুজিব, বলছে তোমার আর দরকার নেই, তুমি যাও। উনি বারে রাগ করে, ভালো মানুষ তো রাগ থাকবে বেশি, যারা সৎ নিষ্ঠার এদের রাগ থাকে বেশি, এরা তেল মালিশ করতে পারে না। যারা তেল মালিশ করতে পারে না তারা দেখবেন আপনার আওয়ামী লীগ করেন বিএনপি করেন, এরা উপরের লেভেলে উঠতে পারে না, কারণ একটাই, ওরা তেল মালিশ করতে পারে না। এই তেল মালিশ করে শেখ মুজিবকে পাঠিয়েছিল ভারত, যাও আওয়ামী মুসলিম লীগে ঢুকো। আওয়ামী লীগ মুসলিম লীগের বেগ বইতে বইতে শেখ মুজিব কি হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যে উনাকে এই দল থেকে বাইর করে দিয়েছে। এরপরে কি হয়েছে, স্বাধীনতার ঘোষণা দিছে, স্বাধীনতা হবে বলে সে হাত তোলা দিয়ে পাকিস্তান চলে গেছে সপরিবারে পাকিস্তানি হেফাজতে ছিল, খাওয়া দাওয়া সব কিছু পাকিস্তান দিয়েছে, আরাম আয়েসে ছিল সে। আর এখানে বাংলাদেশ স্বাধীন হবে সে এটা ভাবেই নাই, কল্পনাই ছিল না তাদের। দেশপ্রেম তাদের থাকবে কোথা থেকে? বা যুদ্ধ করলো আতাউল গনি উসমানীর কোনো নাম কিন্তু আছে, আপনারা আজকে বলতে পারবেন উসমানীর কোনো নাম আছে? বাংলাদেশের স্বাধীনতা স্বাক্ষরে উসমানীর নাম নেই। পাকিস্তানে আর ভারতের আর্মির প্রধান, আর পাকিস্তানের আর্মির প্রধান তখন ছিল আপনার উপস্থিত। আতাউল গনি উসমানী জানেই নেই বাংলাদেশের স্বাধীনতা, মানে ওরা আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যাচ্ছে, স্বাক্ষর হচ্ছে, এটা উসমানী জানেই না। এই হলো আমাদের বাংলাদেশের ইতিহাস। ইতিহাস জানতে হবে ভাই ও বোনেরা, খালি চিল্লাইলে হবে না। শেখ মুজিব বঙ্গবন্ধু, আসল বঙ্গবন্ধু হইল গিয়া বাংলাদেশের, আসল বঙ্গবন্ধু খারাপ বাংলাদেশের জন্য। যারা বঙ্গবন্ধু আপনারা বলেন, বঙ্গবন্ধু আপনারা বলতে হবে আপনার মৌলানা ভাসানীকে, শেরে বাংলা একে ফজলুল হক, এদের নাম নেই। আতাউল গনি উসমানীর নাম নেই, তাজউদ্দিনের নাম নেই। আর আপনি হঠাৎ এসে বাংলাদেশকে একটা চোখের মাঝে একটা জাফসার লেগে আপনি লিডার বনে গেলেন। সেই তেমনিভাবে 1981 ইংরেজিতে ভারত থেকে তেল মালিশ করে জিয়াউর রহমানের সহায়তায় শেখ হাসিনা বাংলাদেশে এসে 1980 ইংরেজি মনে হয় সম্ভবত, আসার 3 মাসের মাথায় সে মানে জিয়াউর রহমান শেষ। উনি সার্কিট হাউসে যাইতে গিয়ে রাত্রে উনাকে শেষ করে ফেলেছে। শেখ হাসিনা পাড়া দিছে দেশে, জিয়াউর রহমান শেষ। জামাতের সব লিডারকে মেরে ফেলেছে। বিএনপির বাছাই করে যারা ছিল বজ্রকণ্ঠ, হ্যাঁ, সে তাদেরকে মেরেছে। যারা বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত, সেই ইলিয়াস আলীকে মেরেছে। এরা বিএনপির এখন তো যারা আছে এরা দালাল, বেশিরভাগই দালাল। বিএনপির এখনো কিছু নেতা আছে ভারতের রড কাজ করে, এরা ভারতের রড হয়ে কাজ করতেছে অলরেডি। কিন্তু আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো, জিয়াউর রহমানের ফ্যামিলি, তারেক জিয়া বলেন, ওনার তো বেগম খালেদা জিয়া তো আর বলার কোনো আপনাদের কাছে প্রশ্নই উঠে না, ওনার নাম তো নিতেই পারি না। উনি নিজের মুখে বলেছেন 57 অফিসার শেখ হাসিনা মেরেছে। এই 57 অফিসার শেখ হাসিনা মেরেছে। সেদিন সাংবাদিকরা কোথায় ছিলেন? আপনারা লিখতে পারেন নাই কেন কে এটা কাজ করেছে? যাদের কাছে সব ভিডিও ফুটেজ ছিল, ওই সাগর রুনিকে শেখ হাসিনা মেরে ফেলেছে। আপনারা সাংবাদিক, বারংবার আপনারা বিভিন্ন জিনিস লেখালেখি করেন, সাগর রুনিকে মারলো, আপনারা কিছুই করতে পারলেন না, কারণ আপনাদের সাংবাদিকরাও শেখ হাসিনা হাত করে ফেলেছে। কি করে নাই এই শেখ হাসিনা 16 বছর? 57 জন চৌকুশ অফিসারকে মারছে, এরপরে আরো 75 জন ওনাদের ফ্যামিলি সহিতে, টোটাল 75 জন চৌকুশ সেনা, 57 জন সেনা অফিসার প্লাস তাদের ফ্যামিলি নিয়ে আমি 75 জন। এই 75 জনের পরে আরো মনে হয় 300-400 জনের মারাইছে, নিরীহ মানুষকে মারাইছে তারা। ভুয়া বিচার করে কাউকে সাসপেন্ড করছে জব থেকে, কাউকে একবারে বহিষ্কার করে দিয়েছে, যারা ভালো ভালো অফিসার তাদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলার সাহসই পাই নাই। এর বাদে ধ্বজভঙ্গ, এই বাংলাদেশের সেনাদের বিজয় ডরাইতো, ভয় পাইতো
বাংলাদেশের সেনাবাহিনীকে ভারত ভয় পাইতো, সেনাবাহিনী প্রশ্নই উঠে না, এই বিডিআরকেই, বাংলাদেশের বিডিআরকে ভয় পাইতো আপনার ভারত। সে কি করলো? বিডিআরকে ধ্বংস করার জন্য আর্মির এই 57 জন অফিসারকে মারলো। এটা ভারত এসে কাজ করে আবার ভারত চলে গেছে, এরা ভারত থেকে এসে কাজ করে ভারত চলে গেছে। বাংলাদেশের মানুষ, বিডিআরের মানুষ, আমার বিশ্বাস হয় না গুটি কয়েকজন থাকতে পারে জড়িত, কিন্তু এরা যে তাদের অফিসারের বুকে অস্ত্র চালাবে এটা আমি বিলিভ করি না। এটা সারা কাজ করেছে ভারতীয় বাহিনী, এসে ভারতের বাহিনী, ট্রেনিংপ্রাপ্ত বাহিনী এসে এই কাজ করে গেছে বিডিআরের পোশাক পরে। তো প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, জীবনের সব কিছু ঊর্ধ্বে থাকতে হবে আমার দেশ। আর আমার দেশের জন্য আমরা যদি চিন্তা না করি তা আমাদের সবচেয়ে মারাত্মক ভুল হবে। আমরা লন্ডনে থাকেন আর আমেরিকায় থাকেন আর মিডল ইস্ট থাকেন আর পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকেন, আপনি যদি কিছু লেখাপড়া করেন, আপনাদের সবার ভূমিকা হলো গিয়ে দেশ সামান্য সময়টুকু দেশের জন্য দিবেন। এই যে আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছে, এই মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে শক্তি বলে আজ দেখবেন আপনার টকশো, এই বিভিন্ন চ্যানেলের টকশোটাও আমার মনে হয় খারাপ। এরাও দেশপ্রেমের সাথে এরাও জড়িত নয়। এই টকশো করে এরা দেশে বিভাজন সৃষ্টি করে। কি টকশোতে দুই একজন আসলো, এরা ভারতের দালাল। বেশিরভাগ সংখ্যক টকশোতে আসে এরা ভারতের দালাল, কারণ এরা দালালি করার জন্য এদের জন্ম হয়েছে। এই দালালি করে ভারতের কাছ থেকে কিছু টাকা মুনাফা ওরা পায়, এটা নিয়ে এরা চলে। আপনারা ভালো করে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজিয়ে দেখবেন কোথা থেকে পয়সাগুলা টাকাগুলা এরা ম্যানেজ করে। এই যে মিডিয়ার কিছু সংখ্যক লোক আছে, এরাও ভারতের দালাল। পুলিশের মধ্যে, বিডিআরের মধ্যে, আর্মির মধ্যে, সব সেক্টরে ভারত এই 54 বছরে কি করেছে? বিভিন্ন খাতে আমাদের বিভিন্ন পর্যালোচনা যদি আপনারা করেন, বিভিন্ন খাতে কিন্তু তাদের দালাল বসিয়ে দিয়েছে। এই দালালরা মাঝে মাঝে ধরে দেখবেন মুক্তিযোদ্ধার পক্ষের কথা বলবে, মুক্তিযোদ্ধা বিপক্ষের কথা নিয়ে আসবে। হ্যাঁ, এরা মুক্তিযোদ্ধা করেছে নাকি? মুক্তিযোদ্ধা 71-এর কথা নিয়ে এখন আমার দেশ কি চলবে? আমি মুক্তিযোদ্ধা করে আমার কি দেশ চলবে? চলবে না। আমরা সামনের দিকে অগ্রসর হতে হলে সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করে এগিয়ে যেতে হবে। আমাদের এগিয়ে অগ্রযাত্রাই হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই আওয়ামী লীগ পরিবার বাদে যারা এই দেশে আছে, আওয়ামী লীগের যারা নিরীহ আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ করে ভালোবাসে, তারা কি দোষী? এই যে 57 অফিসার মেরেছে, তারা কি জানে কিছু? তারা ইতিহাস জানে না, অরিজিনাল খবর তারা জানছে না। জানলে তারাই শেখ হাসিনাকে, এখন তো জানছে তারা, এখন শেখ হাসিনাকে দেখেন তারা ভালো পায় কিনা। মেজরিটি আওয়ামী লীগের মানুষ শেখ হাসিনাকে ভালো পায় না, আমি সাক্ষী। কিন্তু এই যে আওয়ামী লীগের কিছু দালাল, এই আমাদের লন্ডনে অনেক দালাল আছে আওয়ামী লীগের, এরা বসে আছে ক্ষমতা, আবার শেখ হাসিনা ক্ষমতায় গেলে ওরা মন্ত্রী এমপি হবে, মেয়র হবে, এরা বসে আছে। তোমাদেরকে উদ্দেশ্যে বলবো ভাই, তোমরা বসে থাকো আর শেখ হাসিনা জিন্দাবাদ করতেই থাকো। শেখ হাসিনা জিন্দাবাদ বলো আর মুর্দাবাদ বলো, আমার একই কথা, সাফ কথা। যারা রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে, রাষ্ট্রের অসহায় এই 57 জন অফিসারকে মেরেছে, তার সাথে আরো বহু লোককে মেরেছে। এই 57 জন অফিসারের ফ্যামিলি মেরেছে, সাথে আরো বিডিআরের অনেক ভালো ভালো মানুষ দেখে মেরেছে, অন্যায় বিচার করেছে। গত 16 বছর মানুষকে ভোটাধিকার দিতে পারে নাই। আপনারা এর নিয়ে কথা বলুন, এ নিয়ে আপনারা কথা বলুন। আপনারা যদি সত্যিকার দেশপ্রেমী থাকে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলুন। শেখ হাসিনা অন্যায় যদি করতো না, সে কেন সপরিবারের দেশ থেকে পালিয়ে গেল? সে যদি ভালো মানুষ থাকতো, সে যদি সৎ থাকতো, তার ভিতরে দেশপ্রেম থাকতো, তার ভিতরে ভালোবাসা থাকতো, এই দেশের জন্য মায়া কান্না থাকতো, সে ভারতে পালিয়ে যেতে পারে না। সে বলতো আমি এখানে মরে যাব, আমার সপরিবারে আমার বাবাও মরছে, আমি এখানে মরবো, আমি পালিয়ে যাব না। ভারত জানতো তাকে বাঁচাই নাই, ভারত জানে শেখ হাসিনা পালিয়ে যাবে,
কিন্তু ভারত বাঁচাই নাই। কেন বাঁচাই নাই? ভারতের কাজ হয়ে গেছে, ভারত সাকসেসফুল হয়ে গেছে। 75 জন আর্মি, সাথে আরও 300-400 জন আর্মি বিডিআরের লোক মেরেছে, প্রায় অনেক ভালো ভালো মানুষের জব কেড়ে নিয়েছে। এরপরে কি হয়েছে? পুলিশ বিডিআর মেসাকার করেছে। এরপরে আপনার শাপলা চত্বরে অনেক মিয়াসাব করলে মেরেছে। এরপরে আপনার মানে বিভিন্নভাবে বিএনপি জামাতের ফাঁসি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইগুলা তার সাকসেস হওয়ার পরে বলছে তোমার আর ক্ষমতা থাকলেই কি, না থাকলেই কি, পারলে সাহায্য করবো, না পারলে না। এইভাবে দড়া ছোঁয়ার বাইরে ছিল ভারত। তেমনিভাবে ভারত জানতো 1975 সালে এই শেখ মুজিবকে মারা হচ্ছে। ভারত 6 মাস আগ থেকে জানে যে আর্মির একটা অংশ শেখ মুজিবকে মেরে ফেলবে। 6 মাস আগে ভারত জানতো, কিন্তু ভারত কেন শেখ মুজিবকে সাহায্য করে নাই? ভারত তো যে কাজ করার, স্বাধীনতার করে বাংলাদেশ আর পাকিস্তানকে পার্ট করে দিয়েছে, 2 টুকরা করে দিয়েছে। 2 টুকরা করার পরে আর তার কি আর কোনো কাজ আছে? শেখ মুজিবের কাজ এখানে শেষ করে ফেলেছে। মনে করছে তোমাদেরকে আমি পাঠাইছি তেল মালিশ করে, বাংলাদেশ আর পাকিস্তানকে ভাগাভাগি করো, এরপরে তোমার যদি বাঁচলে বাঁচো, বাঁচলে গাজী, মরলে শহীদ। জানি না উনি শহীদ হয়েছেন কি না, আল্লাহ জানেন বেস্ট। কিন্তু আমার দেশের ভাই বোনদের আমার কাছে প্রশ্ন, মৃত্যু মানুষকে নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না। শেখ মুজিবের পার্ট আমি শেষ করে, শেখ হাসিনা তো এখনও জীবিত রয়েছে, ওনার পার্টে চলে আসি। আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে শেখ মুজিব কি এই দেশের জন্য করেছে, আর কি এত গুণ ওনার গাইতে হবে আমার। দিনে রাত্রে শেখ মুজিবের গান কেন আমি গাইব? আমি বাসানির গান গাইব, আমি জেনারেল উসমানীর গান গাইব, জিয়াউর রহমানের গান গাইব, বঙ্গবীর গামছা বঙ্গবীর হে শালা হইল আরক মনে দৈয়স। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী দেখেন, তার নেতাকে, বঙ্গবীর কাদেরের নেতা কে ছিল? নেতা ছিল কে? সে সার স্যালাউট দেওয়া লাগতো সামনে উবাইলে। তার নাম আতাউল গনি উসমানী। উসমানী তার কিতা আসিল, তার উস্তাদ, স্যালাউট দেওয়া লাগতো উসমানীরে। আর উসমানীর নাম বঙ্গবীর, আর হে নিয়ে লাগাইছে বঙ্গবীর কাদের। তো তারে পরেও তারে আমি রাখতেই বই একজন মুক্তিযোদ্ধা হিসাবে। সেও দেশের জন্য কাজ করছে, মুজিব থেকে অনেক ভালো, শেখ মুজিব থেকে ভালো। কিন্তু একটা ভুল করেছে, বঙ্গবীর কাদের, এই বঙ্গবীরটার নাম, তোর উস্তাদের নামটা তুই কিভাবে লাগাইলে? সেটা নিয়ে আমি আরেকটা প্রোগ্রাম করব, দেশবাসীর কাছে আমি জানান দিব যে বঙ্গবীর কাদের সিদ্দিকী কিভাবে বঙ্গবীর হলো। বঙ্গবীর জেনারেল উসমানী, বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার হইতো পাকিস্তানি আর্মি। রয়্যাল বেঙ্গল টাইগার আতাউল গনি উসমানীর নাম ইতিহাস প্রথমেও আছে। স্বাধীনতা শেখ মুজিব কে? ও তো কিছুই না। আতাউল গনি উসমানী হইল সব। জিয়াউর রহমান, এরাই তো দেশের স্বাধীনতা অর্জন করার জন্য এরাই তো জান প্রাণ দিয়েছে। বন্দুকের গুলির সামনে কারা ছিল? আতাউল গনি উসমানী, জিয়াউর রহমান। এই যে আপনার যে কি আপনার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, নামটা আবার ভুলে গেছে, এই যে আপনার তাজউদ্দিন, এরাই দেশের জন্য কাজ করেছে। এদেরকে মুজিব ভালো পাইতো না, তাজউদ্দিনের সাথেই মুজিবের ঝগড়া হয়েছে অনেকবার। ইতিহাস জানতে হবে ভাই বোনেরা, দেশবাসী। আজকের মতো আমি আর কিছু বলবো না, এটাই বললাম যে শেখ মুজিব 25শে মার্চ যুদ্ধ ঘোষণা করে নাই, সে পালিয়ে সিলিন্ডার হয়ে সপরিবারকে হেফাজতে নিয়ে সে পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে ইচ্ছাকৃতভাবে। সে বলে, আসো আমি আত্মসমর্পণ করবো, আমি এখানে আছি, তোমরা আমাকে ধরে নাও। এ হইল শেখ মুজিবের চরিত্র। আর শেখ মুজিবের মেয়ের চরিত্র, বাপ যেভাবে চলে, মেয়ে তো সেভাবেই শিখবে রাজনীতি। মেয়েও আপনার ভারত থেকে তেল মালিশ করে, ভারতে উনাকে তেল মালিশ করে বাংলাদেশে পাঠাইয়া দিয়েছিল। 1980 হোক আর 1981 হোক, এই 1 বছরের মাথায়, 80-81 আমার সঠিক মনে হচ্ছে না।
পাঠিয়ে দেওয়ার পরেই আপনার কি হইলো 2-1 মাসের মাথায় না 2-1 সপ্তাহ 2-1 মাসের মাথায় আপনার জিয়াউর রহমানকে মেরে ফেলা হলো। তো চক্রান্ত কে করে এই দেশের জন্য, যে কারা এই দেশকে দেশের মঙ্গল চায়, কারা এই দেশপ্রেম আছে? আপনার জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে 57 জন অফিসার মেরেছ, শেখ হাসিনাই মেরেছে। তখন তখন কেন শেখ হাসিনা আর্মিকে ভিতরে ঢুকতে দেয় নাই? কেন পুলিশকে ভিতরে ঢুকতে দেয় নাই? কেন র্যাবকে ভিতরে ঢুকতে দেয় নাই? কেন দেয় নাই? আর আমার বালুর ট্রাক সে আটকাইতেছে। এটা তো আপনার খালেদা জিয়াই বলে দিয়েছে। এরপরে আর কার কাছ থেকে আপনারা জানবেন যে বৌদ্ধ মহিলা এক ছেলে হারিয়েছে, আরেক ছেলেকে হারানোর অবস্থায়, এক ছেলেকে তো হারিয়ে হারিয়ে সে কাদাকাটি করলো। এবারে নিজের জীবন তো সবসময় বিপন্ন ছিল, ওনাকে তো ষোলো পয়জন দিয়েই রাখছে শেখ হাসিনায়। এই যে জামাতের লিডারকে অন্যায়ভাবে ওরা ফাঁসি দিয়েছে। আমি কখনো এটাকে সাপোর্ট করি না। ওদের সঠিক বিচার করে ওদের ফাঁসি দেওয়া হোক। হাসিনা কি করেছে 16 বছর আমাদের চোখের সামনে এগুলা বাঁচতেছে। আমরা রাজাকার দেখি নাই, রাজাকার খালি শুনেছি। এটা একটা গেম, এটা ইন্ডিয়ার একটা মেডিসিন। ইন্ডিয়ান মেডিসিনে বাংলাদেশ চলতে পারে না। প্রিয় দেশবাসী, পাকিস্তান বাংলাদেশকে 9 মাসে পালিয়ে গেছে, তা ভারতও বাংলাদেশে টিকতে পারে নাই। এখন ভারতের বিরুদ্ধে জনগণ সোচ্চার। কেন সোচ্চার? বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়ে গেছে, আগে প্রমাণ পাই নাই। এই শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় থেকে কি করেছে ভারত, সেটার প্রমাণ এখন বাংলাদেশের জনগণের কাছে চলে গেছে। এখন মানুষের মেমোরি সিম কার্ড, ব্রেইনের যে ভিতরে একটা সিম কার্ড আছে, সেই সিম কার্ডে ঢুকে গেছে। এখন এটা আর মুছা যাবে না। আমাকে মারতে পারবেন, কিন্তু হাজার হাজার লিটন চৌধুরীর জন্ম হবে এই বাংলাদেশে। হাজার হাজার লিটন চৌধুরীর জন্ম হবে, হাজার হাজার জিয়াউর রহমানের জন্ম হবে, হাজার হাজার আপনার মৌলানা বাসানির জন্ম হবে, হাজার হাজার উসমানির জন্ম হবে, হাজার হাজার আপনার তাজউদ্দিনের মতো মানুষের জন্ম এই বাংলাদেশে হবে। তাজউদ্দিন একজন সৎ মানুষ ছিল। আমি তার ছেলে সম্বন্ধে কিছুই বলবো না, কিন্তু আমি এটা বলতে চাই, কাদের সিদ্দিকী উনিও সঠিক পথে আসার জন্য ওনাকে আবেদন করছি। উনি একজন মুক্তিযোদ্ধা এবং ওনার উস্তাদের নাম বঙ্গবীর উনি লাগাবেন না প্লিজ। কেউ যদি আপনার নামের আগে বঙ্গবীর লাগায়, আপনি বলবেন কেটে ফেল। বঙ্গবীর আমি ছিলাম না, বঙ্গবীর ছিলেন জেনারেল উসমানী। এতে আপনার সম্মান ক্ষুণ্ণ হবে না কাদের ভাই? আপনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, তাই আপনাকে স্যালুট করি, সম্মান করি। কিন্তু আপনার গামছাকেও আমি সম্মান করি। আপনার মাঝে দেশপ্রেম রাখবেন। সকালে একবার আর বিকালে এক কথা। আপনি প্লিজ এরশাদের মতো এইরকম ব্যবহার করবেন না। এরশাদের নামই হয়ে গেছিল সকালে বিকালে 2 কথা বলে। এইভাবে আপনি সকালে বিকালের মতো আপনার চেহারা বদলাবেন না। একই সুরে একই কথায় থাকবেন। মৃত্যু চলে আসবে আপনার দরজায়, যখন মৃত্যুর ডাক উপর থেকে চলে আসবে। কেউ আপনাকে ফিরাতে পারবে না। নো ওয়ান নো, এভরিওয়ান নোজ। নো ওয়ান আপনারে প্রটেক্ট করতে পারতো না। এভরিওয়ান নো, বিকজ ওয়ান ডে উই লিভ দিস ওয়ার্ল্ড। একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব। তাহলে আমরা কি তাহলেই করতাম? আপনি দেশপ্রেম করেন, জিয়াউর রহমানের মতো দেশপ্রেম রাখবেন, শেখ মুজিব হবেন না। শেখ মুজিবের যদি নাম, আমি আগে আরেকটা প্রোগ্রামে বলেছি, যদি শেখ মুজিব দেশপ্রেমিক হইতো, দেশের মানুষ উনাকে লুফে নিত। শেখ মুজিবের গড়ে গড়ে শেখ মুজিবের মূর্তি, গড়ে গড়ে শেখ মুজিবের ফটো দিয়েও তো মানুষের বুকে অন্তরের ভিতরে শেখ মুজিব জায়গা পায় নাই। কেন পাবে? 25শে মার্চের ঘোষণা না দিয়েই সে চলে গেছে পাকিস্তান, সপরিবারকে হেফাজত করেছে। 5ই আগস্ট এই দেশের মানুষকে রেখে শেখ হাসিনা তার জীবনকে বাঁচানোর জন্য সপরিবারে ভারতে পালিয়ে গেছে। ইতিহাস আর কি আপনাদেরকে বলবো আমি? আপনারা এত কিছু দেখার পরেও যদি বলেন আওয়ামী লীগ সংগঠন সঠিক,
তাই আমার কিছু বলার নেই। আওয়ামী লীগ সংগঠন ঠিক আছে, কিন্তু শেখ পরিবার ঠিক নয়। আমি 100% বললাম আপনাদের, ভালো করে অ্যানালাইজ করে আমি বলছি, শেখ মুজিবের পরিবারবর্গ এই বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য তার মায়াকান্না নেই, ভালোবাসা নেই, চোখের জল পালায় নাই। তারা বাবা এবং মেয়ে বহুত এই বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছিল। মেয়ে 16 বছর বোকা বানিয়েছে, আর বাপ যতদিন বেঁচে ছিল এই 2-2.5 বছরের ভিতরে বাংলাদেশকে বাকশাল কায়েম করে শেখ মুজিব বাংলাদেশকে ধ্বংস করেছিল। এক নায়কতন্ত্র করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। শেখ হাসিনা সেইভাবেই চেষ্টা করেছিল স্টিম রুলার চালিয়ে বাংলাদেশের অসহায় মানুষের, বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করে সংবাদপত্রের মানে হ্যান্ডকাপ লাগিয়ে সে মিডিয়াকে তালাবদ্ধ করে। হ্যাঁ, সে কী করতে চেয়েছিল? এই বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করতেছিল। কিন্তু আল্লাহ সহায়, মহান যদি রব্বুল আলমিনের হুকুমতে আমরা বেঁচে গিয়েছি। কিন্তু আর যেন আমরা এই সুযোগ না দিই, এটা মনে রাখবেন। সব কিছুর ঊর্ধ্বে এই দেশ, মনে রাখবেন। মুনাফিক রাজাকার আমি আর বলবো না, এই মুনাফিক যারা দেশদ্রোহী, যারা দালাল, তারা এই রাষ্ট্রের মেইন 1 নম্বর দেশদ্রোহী হবে গিয়ে। আপনারা বলেন রাজাকার, রাজাকার আবার কি? বাংলাদেশকেই চায়নি কারা? এই শেখ পরিবার। বাংলাদেশকেই চায়নি এই শেখ হাসিনা। শেখ হাসিনা এই রাষ্ট্রকে চেয়েছে ভারতের অঙ্গরাজ্য। পাকিস্তান আমরা কেউ চাই না, কিন্তু আমরা তো ভারতও চাই না। পাকিস্তান তো আমরা বিদায় করে দিয়েছি 1971-এ, 9 মাসে আমরা ওদেরকে বিদায় করে দিয়েছি। আর ভারতকে আমরা বিদায় করলাম কই দিনে? 16 বছর লেগেছে আমাদের ভারতকে বিদায় করতে। কাও আমরা 50% সাকসেস হয়েছি। আমরা 50% সাকসেস হয়েছি, আরও 50% আমরা কমপ্লিট করতে হবে। এরপরে আমরা হব ভারত মুক্ত, পাকিস্তান মুক্ত, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। আমরা এখনও বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্ব এখনও কমপ্লিট হয় নাই। এখনও ভারতের আধিপত্য বাংলাদেশের ভিতরে আছে, ভারতের দালাল এখনও আছে। সুকৌশলে বিভিন্নভাবে চক্রান্ত করে হঠাৎ দেখবেন ভারতের দালাল আপনার হঠাৎ এত আন্দোলন করেছেন আপনারা, এত জীবন দিয়ে, হাজার হাজার মানুষের জীবনে 16 বছর আপনি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে সে পালিয়ে বাধ্য হয়েছে ভারতে যেতে। সেই শেখ হাসিনার কি আপনার কিছু মানুষ ওর রেখে যায় নাই? ও ভারতের অনেক দালাল অনেক প্রতিষ্ঠানে রেখে গিয়েছে। এরা মাঝে মাঝে দেখবেন আপনারা মানে উন্দুরগার থেকে উঠবে। এই উন্দুরদেরকে বিদায় করতে হলে আপনাদের এক থাকতে হবে। আপনারা জামাত আর বিএনপি এখন থেকে মারামারি করতেছেন, মাঝখানে দিয়ে উন্দুরগার থেকে উন্দুরগল বাইর হয়ে চিল্লাচিল্লি করবে। সেখান থেকে আপনারা সাবধান থাকুন। স্টপ। আর কিছু আমি বলবো না। আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে। আমরা আছি, এই মাঠে আমরা থাকব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কাজ আমার একার নয়, আপনাদের 18 কোটি মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া এই দেশের সার্বভৌমত্ব ঠিক রাখা একটা দুরূহ ব্যাপার হবে। আপনারা এখন থেকে যেখানে আছেন বিভিন্নভাবে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন, কথার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। দেশ আমাদের সকলের, 18 কোটি মানুষের। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।